বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট মাত্র 4 ঘন্টার মধ্যে বের করা যাবে। আর তার জন্য তোমাকে হচ্ছে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে হবে পঞ্চায়েত থেকে, আর তোমার একটা আধার কার্ডের ছবি আর একটা পাসপোর্ট একটা ছবি হলেই হবে। তো ইনকাম সার্টিফিকেট বের করার জন্য গুগল ক্রোমে গিয়ে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবে। তো প্রথমেই দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, এই পেজটা চলে আসবে। এই পেজের উপর ক্লিক করবে। ক্লিক করলে এখানে সিটিজেন লগ ইন বলে অপশান থাকবে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সেটা দিয়ে দেবে, আর নাহলে নিউ রেজিস্ট্রেশনে যাবে। নিউ রেজিস্ট্রেশনে গিয়ে সিম্পলি হচ্ছে যে ফোন নাম্বার, ফুল নেম, কিছু একটা ফুল নেম একটা দিলে, আর সেখানে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে তারপর নেক্সট করলে এখানে তোমাদের হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে ধরো। তারপর তোমরা নেক্সট ক্লিক করলে তোমাদের এখানে ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা করে সাবমিট করে দিলেই সিম্পলি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার আপাতত অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি হচ্ছে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবো, দিয়ে লগ ইন করে নেবো। আমি লগ ইন করে নিলেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে সার্টিফিকেট, লাইসেন্স, এরকম পেজ চলে আসবে। তো আমাদেরকে তো সার্টিফিকেটস অপশানে যেতে হবে, গিয়ে ইনকাম সার্টিফিকেট তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করলেও এখানেও সেই একই কথা বলে দেবে যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমার এপিক মানে ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এগুলো যে কোনো একটা হলেই হবে, প্যান কার্ড, আর ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট বা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, এইটা হলেই তোমার ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে সেলফ একটা ফটোগ্রাফ লাগবে। এটা আপনারা সিএসসি থেকে করালে 20 টাকা চার্জ লাগবে, আর আপনার বাড়িতে বসে তো ফ্রি অফ কস্টই করতে পারবেন। এখানে এটা রাইট ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এই পেজ চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট। এখানে প্রথমে স্যালুটেশন সিলেক্ট করবেন, যে যদি মিস্টার বা মিসেস যাই হোক কিছু সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে এখানে জেন্ডারও এখানে মেল চলে আসবে নিজে থেকেই। আর আপনি যে অ্যাপ্লিকেন্ট তার নামটা এবার ফিল আপ, এগুলো এবার যে ডিটেলস দেওয়া থাকবে যেগুলো ডিটেলসগুলো আপনি ফিল আপ করে নেবেন। ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। এজটা দেখবেন নিজে থেকেই এরা ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে, আপনার অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না। মোবাইল নাম্বার, ইমেল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না হলে দরকারও নেই। তারপর আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন। আপনার যদি শহর অঞ্চলে এলাকা হয় তাহলে হচ্ছে আপনার সেটা হবে আরবান, আর যদি গ্রামীণ এলাকায় বাড়ি হয় তাহলে হবে রুরাল। তো আমার তো গ্রামীণ এলাকায়, সেই জন্য আমি রুরাল ক্লিক করব। আর এখানে আপনাকে তারপর অপশান দিয়ে দেবে, ব্লক সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ভিলেজ বা ওয়ার্ড এগুলো সব লিখতে হবে, কেননা এটাই হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেটে এটাই উঠবে, যে আপনি কোন গ্রাম থেকে কোন গ্রামের থাকেন, এগুলো সব। তো আমি এগুলো সব বলে দিচ্ছি। এখানে আরেকবার অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দিয়ে দেওয়ার পর আপনি 7 নেক্সট করবেন। 7 নেক্সট করার পর বাবা বা মায়ের নাম দিতে হবে, ফাদার, মাদার। তারপর আপনি এখানে যে স্যালুটেশন আছে, মিস্টার, মিসেস সব সিলেক্ট করবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস ক্লিক করে দেবেন, আপনার আগের অ্যাড্রেস পুরো কপি হয়ে যাবে। আপনি এখানে আপনার অ্যানুয়াল ইনকাম, যেটা আপনি মানে সার্টিফিকেট তুলেছেন গ্রাম প্রধানের কাছ থেকে, সেই সার্টিফিকেটে যত অ্যানুয়াল ইনকাম আছে সেটা আপনি লিখে দেবেন। তো আমার ক্ষেত্রে যেটা আমি সেটা লিখে দিচ্ছি। এখান থেকে তারপর আপনি ইনকাম ইয়ার সিলেক্ট করবেন। তো 2021-22 আমি সিলেক্ট করব।
এখানে এবার রিজন ফর অ্যাপ্লিকেশান দিয়ে দেবেন, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, তো আমার ক্ষেত্রে তো আদার। এখানে আপনি কেন অ্যাপ্লিকেশান করছেন তার কারণটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আই অ্যাকসেপ্ট করতে হবে। আই অ্যাকসেপ্ট করার পর এখানে আপনি আপনার বিজনেস বা সার্ভিসে কী করেন সেটা আপনি লিখে দেবেন। এখানে আপনি যদি ব্যবসা করেন বিজনেস লিখে দেবেন, দেওয়ার পর আপনি তারপর সেভ নেক্সটে ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করলেই আপনার এখানে সব যা যা ডকুমেন্ট ভরেছিলেন আপনি এখানে চলে আসবে। আর আপনি যদি চান এখান থেকে এডিট অ্যাপ্লিকেশান করে আপনার যে আগে ডাটাগুলো দিয়েছেন সেগুলো আপনি চাইলে এডিট করতে পারেন। তো আমার তো ডাটা সব ঠিকই আছে, তো আমি আপাতত এখানে তারপর একটা অপশান থাকবে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট, এখানে যাবেন। অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে গিয়ে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ যেটা আপনার হচ্ছে যে দিতে হবে, এই যে এখানে আপলোড অপশানে যাবেন, গিয়ে এই যেখানে এইগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যা হোক কিছু একটা। আধার কার্ড সিলেক্ট করব, করে চুজ ফাইল সিলেক্ট করব, করে আমার যে আধার কার্ড রেডি করা আছে সেটা আমি আপলোড করে দেবো। সাইজ মেনশন করা থাকবে। অনেক সময় হয় যে অনেক ফাইলের সাইজ বেশি হয়, সেক্ষেত্রে কি করবেন, আপনি ধরুন এই ফাইলটা একটা নিলাম আমি, এই ফাইলটার সাইজ হচ্ছে যে 551 KB। তো সেটাকে আমি কি করব, ওপেন উইথ করব, ওপেন উইথ করে পেন্ট করব। পেন্ট করে এখানে একটা অপরে অপশান থাকবে রিসাইজ বলে, রিসাইজ অপশানে যাবেন। রিসাইজ অপশানে গিয়ে পিক্সেলসে ক্লিক করবেন। পিক্সেলসে ক্লিক করলে দেখবেন এখানে নাম্বার থাকবে, আর এখানে আপনি যেমন 1000টাকে আস্তে আস্তে আপনি কমিয়ে দেখবেন। যেমন আমি প্রথমে 800 করলাম, করে ওকে করলাম, করার পর ফাইলে গেলাম, গিয়ে সেভ করলাম। দেখুন এখানে সাইজ কমে 368 KB হয়ে গেছে। এবার মানে আরও আমাকে ছোটো করতে হবে, তো পিক্সেলসে যাব, পিক্সেলসে গিয়ে এটাকে 550 করলাম, করে ওকে করলাম। ওকে করার পর সেভ করলাম। আপনি কিবোর্ডে Ctrl+S একসাথে টিপতে পারেন, Ctrl+S ছিল দেখবেন 187 KB হয়ে গেল। আর একটু ছোটো 100 KB নিচে যেহেতু আনতে হবে, সুতরাং 550 থেকে 450 করে দেখলাম, 130 KB হয়েছে, সুতরাং 388, দেখুন 96 KBর মধ্যে হয়ে গেল। এবার এই ফাইলটা আপনারা চাইলেই আপলোড করতে পারেন। তো এইভাবে আমি আমার ফটোগ্রাফটা আপলোড করে দিই। ইনকাম প্রুফ থেকে এখানে ইনকাম প্রুফ ফ্রম মিউনিসিপ্যালিটি গ্রাম প্রধান লিখে দেবো। ওটা যদি শহুরে অঞ্চলে থাকেন সেটা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর হবে। চুজ ফাইল করবেন, চুজ ফাইল করে আপনি আপনার এটা আপলোড করে দেবেন। আপনার যদি আরও এক্সট্রা কিছু ডকুমেন্ট থাকে আপনি ওটা এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টে আপনি আপলোড করে দিতে পারেন। এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টে আপলোড করে, যেমন আমার একটা ডকুমেন্ট আছে, আমি এটাকে আপলোড করে দিই। দেখবেন এখানে আপলোডিং ফাইল হচ্ছে। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এটা হয়ে যাওয়ার পর সেভ নেক্সট করে দিতে হবে। সেভ নেক্সট করে দিলে আপনি একবার শুধু এগুলো আপনার ডিটেলসগুলো একটু চেক করে নেবেন, সব যা ডিটেলস দিয়েছেন। আর এই সব দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন সাপোর্টিং ডকুমেন্ট লিস্টও চলে এসছে। তারপর একদম বাঁ দিকে দেখতে পাবেন সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট চলে আসবে। আপনি এটার একটা প্রিন্ট আপনার কাছে রেখে দেবেন, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে। কিন্তু কোনো কাজে লাগবে না আপাতত। তো আপনি যে অ্যাপ্লিকেশান দিয়েছেন সেই অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করবেন। এখানে উপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে ছোট্ট অপশান থাকবে, এখানে ক্লিক করবেন। আপনি এগুলো ফোন থেকেও করতে পারেন, শুধু ফোনে গিয়ে ডেস্কটপ সাইট এনেবল করে নিলেই আপনি এরকম পেয়ে যাবেন। এবার দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশানে গেলেই আপনার এখানে দেখিয়ে দেবে। এবার ধরুন আমি একটা অ্যাপ্লিকেশান করেছি, এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আর যেগুলো অ্যাপ্রুভ হয়ে আছে সেগুলো এখানে এরকম অ্যাপ্রুভ দেখাবে। আপনার এটা যখন অ্যাপ্রুভড হয়ে যাবে এইরকম একটা সাইন চলে আসবে। আর আপনি এখান থেকে সেই আগে যেটা হবে ডাউনলোড আউটপুট ডকুমেন্ট, এইভাবে আপনি এটার সার্টিফিকেটটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আপনি ভিডিও থেকে 4 ঘন্টার মধ্যেই এটাকে অ্যাপ্রুভ করে দেয়। আর আপনার যদি তাড়া থাকে আপনি নিকটবর্তী ভিডিওতে এই অ্যাপ্লিকেশান রিসিপ্টটা নিয়ে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন আপনার এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন, ব্যাস এইটুকুনি। ঠিক আছে, তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেক ভিডিওতে।